চলো এগোতে থাকি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ব্লগ। এই দেখো সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে গেছি। অনেকদিন পরেই শাড়ি পরলাম, এক জায়গায় বেরোবো। তো আজ তো সানডে, মেঘ পরশুদিন রাত্রে এসছে। কালকের দিনটা আমরা বাড়িতেই ছিলাম, কালকে কোনোভাবে কেটে গেছে। আজ একটু বেরোবো, আজ একটুখানি বাইরে খেতে যাচ্ছি। অনেকদিন যাওয়া হয় না, অনেকদিন বেরোনো হয় না। আর আমাকে তো শাড়ি পরে মনে হয় তোমরা দেখোনি আগে শাড়ি পরে যে তোমাদের সামনে এসেছি এরকম খুব কম হয়েছে, নাইটি পরে ভিডিও করা পরে। তো আজ একটু শাড়ি পরে নিলাম। শাড়ি পরে আমাকে কেমন লাগছে জানিও। এখনো পুরো রেডি হয়নি, দেখো কানের পরিনি, গলার পরিনি, মুখে একটুখানি কিছু লাগাইনি, লাগিয়ে নি রেডি হই। বেরোনোর সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি পুরোপুরি, এখন বেরোবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, বেশ কিছুক্ষণ হলো। আমাদের বেরোনোর কথা তো ছিল বেশ অনেকক্ষণ আগেই। তো রেডি হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। সবাই মিলে একসঙ্গে তো সচরাচর হই না মেয়েদের স্কুল কলেজের জন্য। তো আজ অনেকদিন পরে সবাই মিলে একসঙ্গে হয়ে গেছি। লাঞ্চের জন্য একটু বেরিয়েছি। তো এইদিকে দেখো আমরা চলে এসেছি। দুপুর বেলায় এখন প্রচুর চাপ, সবসময় যদিও এরকম থাকে এইখানটায়, সানডে একটু বেশি থাকে। আমরা এসে তো দাঁড়িয়ে রয়েছি, ওর বাবা গাড়িটা রাখতে গেছে, আসলে পরে ভেতরে যাব। চলো এগোতে থাকি। এখানটাতে দেখো নানান রকম জিনিস বিক্রি হয়। এখানে হ্যান্ডমেড কিছু জিনিস বিক্রি হয় এখানটায়। খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড ব্যাগ আছে, জুয়েলারি আছে, খুব সুন্দর মেনটেন করা। আর বাইরের এই জায়গাটায় দেখো, এটা কিন্তু দেখে মনে হচ্ছে মাটির, কিন্তু ভেতরটা তা নয়। এখন অনেকটা দুপুর হয়ে গেছে, আগে ভেতর দিকে যাব, গিয়ে টোকেনটা নেব, তারপরে কি রকম টেবিল দেয় সেটা দেখে বসবো। খাবার অর্ডার করতে তো অনেকটাই টাইম লাগবে। কি খাবো এখনও কেউ সেইভাবে ভাবিনি, মেয়েরা মোটামুটি একটু ভেবেছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। আজ তো রবিবার, প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে। তো এই দিকটায় দেখো কি পরিমাণ ভিড়। এই যে টোকেন নাম্বার ধরে ডাকা হচ্ছে পরপর। এর আগেও কিন্তু আমরা এখানে অনেকবার এসেছি জানো তো। এরকম ভিড় খুব কমই হয়, কিন্তু স্পেশালি সানডেটা এরকম ভিড় হয়। সানডেতে আমরা যতবার এসেছি এরকমই হয়। এদিকে টোকেন নাম্বার ধরে আমাদেরও ডাক দিয়েছে, আমরাও ভেতর দিকটায় যাব। তোমাদের পুরোটাই দেখাবো। ভেতরটা কিন্তু অনেকটা বড় জায়গা। এর আগে আমরা এসেছি, এর ভেতরে দুই রকম সাজসজ্জা করা আছে। এক দিকটায় ট্রেডিশনাল লুক, আর এক দিকটায় এখন যেরকম চারিদিকে রেস্টুরেন্টগুলো হয়ে থাকে সেরকম। এদিকে দেখো গুটি গুটি পায়ে তো আমরা ভেতরে চলে এসেছি। আমাদের এত সুন্দর একটা জায়গা দিয়েছে। আমাদের টেবিলটা ছিল একদম কর্নারে, দেখো বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই আমার এই পাশটাতে রয়েছে ওই যে হ্যান্ডমেড জুয়েলারি যারা নিয়ে বসেছিল সেই পাশটা, আর পেছনটায়ও বেশ সুন্দর বাগানের পাশটা দিয়েছে, বেশ ভালো লাগছে। এদিকে আমাদের অর্ডার নিতে চলে এসেছে। আমরা ফার্স্টে অর্ডার করে দিয়েছিলাম স্টার্টারে পিৎজা,
অনেকটাই দুপুর হয়ে গেছিলো, মেন কোর্সের জন্য একটু ওয়েট করতে বলছিল, সেই কারণে আমরা একটা পিৎজা অর্ডার করে নিলাম ফার্স্টে। এরপরে মেন কোর্সে কি কি অর্ডার করেছি তোমাদের সবটাই দেখাবো, তো ভিডিওটাই চোখ রেখো বন্ধুরা। এখানটায় দেখো খাবারটা অর্ডার করে আমরা বসে ওয়েট করছিলাম কখন খাবারটা আসবে। ছোট মেয়ের তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, এই দেখো ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। অনেকটা বেলা হয়েছিল, সেই কারণেই খিদেটা আরও পেয়েছে। আমরা যখন ওখানে পৌঁছিয়েছি তখন প্রায় 2:30 বাজে। কি ভেতরে ঢুকে অর্ডার করে আধা ঘন্টার ওপরে বসে রয়েছি। তো পেছন দিকটাই তোমাদের একটা জিনিস দেখায়, দেখো সামনেই দেখো একটা রোবট আসছে। এটা কিন্তু ওখানকার স্পেশাল একটা জিনিস, ওর নাম অনন্যা। তো খাবার সার্ভ করে টুকটাক, বেশ ভালো লাগছে দেখতে, তাই না? পেছনটা দেখো কত সুন্দর করে সাজানো। ভেতরে এরিয়াটা কিন্তু অনেক বড়। ওই পাশে আরও কিছুটা জায়গা আছে, তো আমরা যখন বেরোবো অবশ্যই দেখাবো। এদিকে দেয়ালগুলো দেখো মাটির কারুকার্য মনে হচ্ছে না, ভীষণ সুন্দর দেখতে। যখন আমি ভেতরটাতে ঢুকলাম তখনই তোমাদের বলেছিলাম না যে আমি যেই কর্নারটায় বসেছি তার পাশটাতে দেখো কি সুন্দর বাইরে জুয়েলারির দোকানটা দেখা যাচ্ছে। এই দেখো, হ্যাঁ আমাদেরটাই। এদিকে দেখো অনন্যা আমাদের অর্ডার করা পিৎজাটা নিয়ে চলে এসেছে। একটু আগেই যে তোমাদের রোবটটার কথা বলছিলাম, এই রোবটটার নামই কিন্তু অনন্যা। অনেকটা সময় পরে কিন্তু আমাদের অর্ডার করা পিৎজাটা চলে এসেছে। এদিকে দেখো ভেতরে যে মশলাপাতিগুলো দেওয়ার জন্য ওরা দিয়ে দেয়, মেয়ে এদিকে সব দিয়ে নিচ্ছে। অনেকটাই খিদে পেয়ে গেছে, ছোটো মেয়ে অনেকক্ষণ থেকেই বলছে, ওকেই ফার্স্টেই দেখো দিয়ে দেওয়া হচ্ছে। আমরাও সবাই মিলে একসঙ্গে খেতে শুরু করে দিলাম। বেশ ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। এইখানে দেখো খেয়ে আমি মাথাটাও নাড়িয়ে দিয়েছি। এখানে দেখো আমাদের দুটো সসের প্যাকেটও দিয়ে দিয়েছিল, তো আমি এখানে সসটাও ঢেলে নিচ্ছি, সসটা মিশিয়ে খাবো। দুপুরে আমাদের যা লাঞ্চের জন্য অর্ডার করেছি সেই খাবারটাও এদিকে দেখো চলে এসেছে। এখানে একটা প্লেটে অর্ডার করা হয়েছিল চিকেন আর পোলাও, আর আমাদের জন্য দেওয়া হয়েছিল এই দেখো ভেজ থালি। আমরা আলাদা করে মাটনও নিয়ে নিয়েছিলাম। ভেজ থালিটা ওর বাবার আর আমার আলাদা আলাদা ছিল, আর এদিকে এক জায়গাতেই তোমার পোলাও আর চিকেনটা অর্ডার করা হয়েছিল। সঙ্গে দেখো একটা ভেটকি ফ্রাই ছিল, আর এখানে সন্দেশ দিয়েছিল আর গোলাপ জামুন দিয়েছিল। আর আমাদের ভেজ থালিতে কি কি আছে সেটাও তোমাদের দেখাবো। দেখো এদিকে দেখো আমাদের ভেজ থালি যেটা নিয়ে নিয়েছিলাম কত সুন্দর পরিপাটি করে সাজিয়ে দিয়েছে। এখানে খুব বেশি আইটেম ছিল না, আমরা ইচ্ছে করেই বেশি নিয়ে নিই। ওইদিকে যেহেতু চিকেন মাটন পোলাও সব রকমই আমরা সবাই মিলে ট্রাই করেছি, তো সেই কারণে অল্প অল্প করেই সব নেওয়া রয়েছে। এখানে ছিল মুগের ডাল, একটা সবজি, ঝুরি আলু ভাজা, চাটনি, পাঁপড়, সন্দেশ, সব রকমই ছিল। তো সবাই মিলে মেয়েরা যা অর্ডার করেছে আর আমরা যা অর্ডার করেছি একসঙ্গে মিলিয়ে মিশিয়ে খেয়েছিলাম। ফাইনালি এই যে মাটনটা চলে এসেছে, মাটনটাও নিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই বন্ধুরা, তারপরে বাকিটা কি কি করছি না করছি তোমাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা আমি যেহেতু ডেইলি ব্লগ দিচ্ছি তোমাদের কাছে, আমি কি করছি সারাদিন, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, মোটামুটি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা কিন্তু তাহলে আমার পাশে থেকো। এদিকে আমাদের সবারই তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। ওই পাশে বড় মেয়ে আর ওর বাবা বসেছে, এই পাশে আমি আর ছোটো মেয়ে। তো ছোটো মেয়ের আর আমার আগে আগে হয়ে গেছে, ওরা এবার উঠবে। তো চলো বাইরের দিকে যাওয়া যাক, হাতটা ধুয়ে এসে তারপরে ভেতরটা তোমাদের ভালো করে দেখাচ্ছি। আবার ভেতরটায় চলে এসেছি তোমাদের দেখানোর জন্য। এদিকে ভেতরটায় দেখো কি সুন্দর করে সাজানো, যেমন আলো তেমন সাজসজ্জা। ভেতরটা তো একদম ট্রেডিশনাল লুক করে রাখা আছে, ভীষণ ভালো লাগছে। আমি যতটুকু পারলাম তোমাদের দেখালাম।
চলো তাহলে এবার বাইরের দিকটায় যাওয়া যাক, বাইরের দিকটায় কি কি আছে না আছে সেটাও তোমাদের দেখাবো। দুপুরের লাঞ্চ তো আমাদের হয়ে গেছে। এই দেখো বাইরে বেরিয়ে এসেছি, যেই গেটটা দিয়ে ভেতরে ঢুকেছিলাম ওই গেটটা দিয়েই বাইরে বেরোনোর পথ। তো বাইরে এখানে চলে এসেছি। এর আগে আমরা ফ্রেন্ডরা সবাই তাদের বাচ্চাদের নিয়ে এসেছিলাম। এই যে সামনে যে গাছপালাগুলো দেখছো এই দিকটাতে অনেকটা জায়গা ছড়িয়ে খুব সুন্দর কাগজ ফুল ফুটেছিল। আমরা যখন ফ্রেন্ডরা এসেছিলাম সবাই মিলে কত ফটো তুলেছি, আনন্দ করেছি। আজ ওদের কথা খুব মনে পড়ছে, ওদের মিসও করছি। সামনের দিকটায় দেখো চলে এসেছি, এইখানেই ভেতর দিকটাতে আমরা বসেছিলাম। তোমাদের তো বাইরের দিকটা দেখিয়েছি, কত জুয়েলারি নিয়ে এখানে বসেছে দেখো। এইখানটায় অনেক রকম জুয়েলারি তো তোমাদের দেখালাম। এইবারে চলো সামনের দিকটায়। এর ভেতর থেকেই কিন্তু আমরা কেবলই বেরোলাম লাঞ্চ করে। বাইরের দিকটায় দেখো কত সুন্দর সাজানো। বাইরের দিকটা দেখে বোঝার উপায় আছে ভেতরটায় কেমন। এদিকে দেখো বন্ধুরা, বাইরের দিকটা দেখে মনে হচ্ছে যেন একটা মাটির ঘর সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে এই জায়গাটা, আমরা মাঝে মধ্যেই যাই, তোমাদেরও দেখালাম। তোমাদের কিন্তু কেমন লাগলো জানিও। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে যতটুকু দেখানো সম্ভব আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা যারা যারা এখানে আগে এসেছো বা আসো তারা তো অবশ্যই জানো কেমন, আমি কোথায় এসেছি, কেমন সেই জায়গাটা। আর যারা দেখোনি তাদের আমি এই ছোট্ট ভিডিওটার মধ্যে শেয়ার করেছি যতটুকু। তোমরা দেখো, কেউ যদি কোনো দিন এইখানে এসে থাকো আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লাগে। আমরা বেশ কয়েকবার এখানে এসেছি, ছুটির পেলে বা সময় পেলে প্রায় দিনই এখানে আসি। দুপুরের লাঞ্চে হোক ডিনারে হোক আসলে পরে বেশ ভালো সময় কেটে যায়। তো এইখানে দেখো অনেকেই দাঁড়িয়ে ফটো তুলছে, আমরাও এসে প্রথম দিকে ফটো তুলে নিয়েছি কয়েকটা। এইবার তাহলে বাড়ির দিকে ফিরবো। ওর বাবা আর মেয়েরা তো গাড়ি পার্কিং যেখানে আছে চলে গেছে। আমিও চলো দেখাই তোমাদের সামনেটা। এইদিকে আমার ডান দিকটায় দেখো, এই দিকটায় কিন্তু কৃষ্ণনগর থেকে ওই পাশের দিকে যেতে হয়। আর এই দিকটা দেখো রানাঘাটের দিক। আমার বাঁ দিকটায় রানাঘাটের দিক, আমরা এই দিকটাতেই যাব। এইখানটায় আমাদের গাড়ি পার্কিংটা করা রয়েছে, এই পেট্রোল পাম্পের এইখানটায়। তো চলো, অনেক তো খাওয়া হলো, ঘোরা হলো, এইবার বাড়ির দিকে তাহলে যাওয়া যাক। আজ রবিবার, কাল সোমবার। আসলে আমার আগের থেকে মনে ছিল না কাল সোমবার, কাল প্রথম শ্রাবণ মাসের সোমবার আমাকে উপোস করতে হবে। মেয়েরাও বললো, ওর বাবাও বললো, আমিও রাজি হয়ে গেলাম। ওই জন্য আজ বেরিয়ে চলে এসেছি। আজ খাওয়াও হয়ে গেছে, এই সময় আমার মনে পড়েছে যে সোমবার, কি আর করার আছে বলো। আমরা একটু ঘুরে লাঞ্চ করে এই দেখো বেরিয়ে গেছি, এখন বাড়ির দিকে ফিরছি। এখান থেকে গিয়েই আমরা ডাইরেক্ট বাড়ি যাব না, এখান থেকে গিয়ে মেয়ের জন্য জুতো কিনতে হবে, জুতোর দোকানে একটু যাব, তারপর বাড়িতে যাব। বড় মেয়ে তো কাল চলে যাবে, আজ বাড়ি গিয়ে সমস্ত কেনাকাটা করে গুছিয়ে তারপরে ওকে আবার রেডি করে দেব। সকাল থেকে বেরিয়েছি, কি করে সময়টা সারাদিন কেটে গেল বুঝতেই পারলাম না। এই দেখো আমরা আবার বাড়ি ফিরছি। এখান থেকে বাজারে যাব, গিয়ে নিয়ে মেয়ের জন্য একটুখানি জিনিসপত্র কেনাকাটার আছে। ও প্রত্যেক সপ্তাহেই আসে, যেটুকু যা প্রয়োজন এখান থেকেই কিনে দেওয়া হয়, ওখানে গিয়ে সময়ের অভাবে আর নিতে পারে না। তো বর্ষা চলছে, ওর একটা সেইভাবেই পরার মতন একটা জুতোর দরকার। জুতোর দোকানে এখানে চলে এসেছি, জুতোগুলো আমরা দেখে নিচ্ছি। নর্মালি একটা চটি নেব, যেটা বর্ষার মধ্যে পরা যায়।
মেয়ে তো বাড়ির বাইরে রয়েছে, এখন বাড়ির থেকে সব রকম জুতোও নিয়ে যায়নি। বর্ষা বৃষ্টিতে জুতোগুলো ভিজিয়ে ফেলছে, ওর খুব সমস্যা হয়ে যাচ্ছে। সেই কারণেই বর্ষায় পরার মতন একটা চটি আমরা দেখে নিলাম, আমাদের পছন্দ হয়ে গেছে। ওর বাবা এদিকে বিল পে করছে, ওর বাবা বাইরে বেরোলে পরে আমরা বাড়ির দিকে যাব। বাজারেই রয়েছি, বাজার থেকে 5-7 মিনিটের পথ আমাদের বাড়ি। এইবারে তাহলে বাড়ি যাওয়া যাক। জুতো কিনে তো আমরা এদিকে বাইরে চলে এসেছি, এখন আর কোনো জায়গায় দাঁড়াবো না। দুপুর গড়িয়ে প্রায় বিকেল তো গড়িয়েই গেল। বাড়ি যাব, এরপরে টুকটাক নিজেদের গোছগাছ আছে, মেয়ে আবার কাল বেরোবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগছে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের ভিডিওটা তাহলে আর বড় করব না, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন তাহলে আসছি, টাটা।